আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নোত্তর সম্পর্কে জেনে নেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম প্রশ্ন, সালাম বা মুসাফার পরে বুকে হাত রাখা যাবে কি? উত্তর, কোনো কোনো মানুষকে সালাম বা মুসাফার পর নিজ বুকে হাত রাখতে দেখা যায়। এই কাজকে যদি সালাম মুসাফার সুন্নত নিয়মের অংশ মনে করা হয় তাহলে এটা বিদআত হবে, আর এমনি করা হলে এটা একটা অনর্থক কাজ। মোহব্বতের প্রকাশ তো সালাম মুসাফার মাধ্যমেই হয়ে গেল, বাড়তি কিছুর তো প্রয়োজন নেই। মোট কথা, এটা সংশোধন করা উচিত। দ্বিতীয় প্রশ্ন, রাতের বেলা ঝাড়ু দেওয়া বা আয়না দেখা কি অশুভ? উত্তর, কোনো কোনো মহিলার মনে এই বিশ্বাস রয়েছে যে রাতের বেলা ঝাড়ু দেওয়া কিংবা আয়না দেখা অশুভ বা অকল্যাণকর। এই ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। যখনই পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন দেখা দিবে, রাতে হোক বা দিনে ঘরদোর ঝাড়ু দেওয়া যাবে। তেমনি আয়না দেখার বিষয়টিও, অর্থাৎ যখন আপনার প্রয়োজন হবে তখনই আপনি আয়না দেখতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তৃতীয় প্রশ্ন, ভারী বস্তু উঠাতে ইয়া আলী বলা যাবে কি? উত্তর, কোনো কোনো দিনমজুর ও শ্রমিককে দেখা যায় যখন তারা কোনো ভারী বস্তু উপরে উঠায় বা এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়, তখন তারা বলে ইয়া আলী, ও আলী বা ইয়া আলী আলী। এর কারণ হয়তো এই হবে যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু বড় বাহাদুর এবং অনেক শক্তিশালী ব্যক্তি ছিলেন, তাই এরা মনে করে তাকে ডাকলে বা তার নাম উচ্চারণ করলে তাদের মাঝে শক্তি সৃষ্টি হবে বা সেই বস্তু উঠানোর সাহায্য পাওয়া যাবে। মনে রাখতে হবে, এটা একটা শিরকি খেয়াল। লাভ ক্ষতির মালিক একমাত্র আল্লাহ তাআলা। প্রার্থনা পূরণকারীও শুধুমাত্র তিনিই। কোনো মৃতের কাছে, কোনো রূহ বা ব্যক্তির কাছে সাহায্য কামনা করা সম্পূর্ণ শিরক। জীবিত ও বর্তমান ব্যক্তিদের কাছে শুধু সেসব বিষয়ে সহযোগিতা কামনা করা যায় যেগুলো উপায় উপকরণের অধীন। মাধ্যম ও উপায় উপকরণের ঊর্ধ্বের কোনো বিষয়ে কারো থেকে সাহায্য কামনা করা শিরক। আল্লাহ তাআলা ব্যতীত কারো নামের ব্যাপারে এই ধারণা পোষণ করা যে তার নাম নেওয়া হলে বা তাকে ডাকা হলে সমস্যার সমাধান হবে, এটা শুধুই শিরকি ধারণা। সুতরাং এই অবস্থায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকার পরিবর্তে তার সৃষ্টিকর্তা এবং আমাদের সবার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনকে ডাকা উচিত এবং তার নামই উচ্চারণ করা উচিত। তিনি সকল মুশকিল আসানকারী এবং সকল মুসিবত থেকে নাজাত দানকারী।